আজকে বাজেটে যেটা দেখলাম 2165 কোটি টাকা সংখ্যালঘুদের জন্য বাজেট পাস করেছে। এর আগের সরকার 5713 টাকা 5713 টাকা সংখ্যালঘু উন্নয়নের জন্য, মাদ্রাসা আরও বিভিন্ন কাজের জন্য, 5713 কোটি এর আগের সরকার 5713 কোটি টাকা এর আগের সরকার দিয়েছিল সংখ্যালঘুদের মাদ্রাসা বলুন, আরও উন্নয়নের জন্য বলুন। কিন্তু বাংলার সংখ্যালঘু মুসলিমরা আমরা শুধু অঙ্কটা দেখেছি, কাজ দেখিনি। একটা খোলাখুলি বলছি, আগের সরকার সংখ্যালঘুদের জন্য কোটি কোটি টাকা দিয়েছে, এই এত কোটি টাকা, এই এত কোটি টাকা, কিন্তু আমরা সেইভাবে কাজ দেখিনি। কারণ সেই টাকা সারা বাংলার মানুষ জানলো তৎকালীন সরকার 5713 কোটি টাকা দিয়েছে, এতে আমরা বাংলার মানুষ খুশি। কিন্তু সেই টাকা কাজ করা হয়নি, সেই টাকাকে রেখে দেওয়া হয়েছে, সংখ্যালঘুদের টাকাগুলোকে জড়া করা হয়েছে। আর এই সরকার 2165 কোটি টাকা দিয়েছে, তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আমার সরকারের কাছে দাবি, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমার অনুরোধ, সংখ্যালঘুদের জন্য যে অর্থ বাজেট পাস করা হচ্ছে সেইগুলো যেন গুচ্ছিত করে রাখা না হয়, সেইগুলো যেন কাজ হয়। আগের সরকার কাজ করেন, টাকার এত এত কোটি টাকা দিয়েছে, কিন্তু কাজ আমরা দেখতে পাইনি সংখ্যালঘু উন্নয়নের। এই 2765 কোটি টাকা দিয়েছে, আমরা খুশি, এতে কম হলেও আমরা খুশি। কখন খুশি হবে জানেন? যখন 2165 কোটি টাকা খরচা করা হবে আর নাম কষ্টে ঘোষণা করে দেওয়া হলো সংখ্যালঘুদের উন্নয়নের জন্য কোনো কাজ হলো নি, সেই বাজারের মূল্য সংখ্যালঘুদের কাছে কিছুই নাই বলে আমি মনে করি। সুন্দর পদক্ষেপ, এই পদক্ষেপকে আমি সাধুবাদ জানাই। আমি এই সরকারকে ধন্যবাদ জানাই। 1 কিলোমিটার গ্রাম অঞ্চলে, আর ওখানে কলকাতা হচ্ছে 500 মিটার। আমি এই সরকারের কাছে আবেদন রাখবো এই মদের দোকানটায় বন্ধ করে দেওয়ার জন্য। তাহলে কি হবে, অনেক বাড়ির সংসারটা বাঁচবে, সংসার বাঁচবে। বন্ধ যদি করে দেওয়া হয় তাহলে অনেক মা বোনের তাদের জীবন বাঁচবে, সংসার বাঁচবে, যদি বন্ধ করে দেয় মদের দোকানটা। আর যে পদক্ষেপ নিয়েছে 1 কিলোমিটার 500 মিটার যে পদক্ষেপ নিয়েছে, এর জন্য সাধুবাদ জানাই। কিন্তু কতটা কাজ হবে এটা দেখার আছে বলে আমি মনে করি। কাজ দেখতে হবে। শোনেন, বাজেটে পাস অনেক কিছু হয়, অনেক কিছু সরকারের এমএলএ এমপি সবাই বক্তব্য রাখে, প্রতিশ্রুতি দেয়। প্রতিশ্রুতি দিলেও হবে না, বাজেট পাস করলেও হবে না, সেইগুলো কাজ করে দেখাতে হবে, তবেই বাংলার মানুষ আরও খুশি হবে বলে মনে করি। আমি একটা ধর্মগুরু হিসাবে আমি বলতে পারি। আর যারা সত্যিকারের মানুষকে ভালোবাসে, যারা ধর্মগুরু, প্রত্যেক ধর্মের মানুষকে আপনি জিজ্ঞাসা করলে তারা বলবে মদ ব্যবসাটা যদি বাংলা থেকে তুলে দেওয়া হয়, এতে বাংলার মানুষ আরও উপকৃত হবে বলে আমি মনে করি।